হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রকমারি ব্লগে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আমি কিন্তু তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেয়ে খুবই ভালো আছি। তো আজকে দেখো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেই রেসিপিটা হচ্ছে পাবদা মাছের একটা রেসিপি। তো রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। তো পাবদা মাছ সবাই রান্না করতে পারো, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখতে থাকো। তো আমার এই রেসিপিটা করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে, দেখো আমি কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর সেগুলোর মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। আর যেগুলো লাগবে সেগুলো তোমাদের দেখাই। তো এই দেখো, এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি, ধনে বাটা নিয়েছি, আর ধনে পাতা কুচি নিয়েছি, কিছু ছোট ছোট টুকরো করে টমেটো নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি থেতো করে, আর লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়েই শুরু করব আমার রান্না। তো দেখো, এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব, ভালো করে মাছগুলো ভেজে নেব। আমি কিন্তু মাছগুলো ভাজার আগে তেলের গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ না হলে এইসব মাছ কিন্তু ভীষণ ফাটে। তো তার জন্য গ্যাসটা বন্ধ করে তারপর মাছ দিয়েছি, আর এই যে এরপর ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে মাছগুলো উল্টে উল্টে ভেজে নিতে হবে। এই দেখো, এইভাবে একবার উল্টে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি আবার ওগুলোকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ঢাকা খোলার পরে কিন্তু আরও একবার উল্টে দেবো, দিয়ে তারপরে আমি মাছগুলোকে তুলে নেব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল, কারণ না হলে তো তোমরা বুঝতে পারবে না কিভাবে আমি কি করছি। তো চলো দেখতে থাকো। তো এইভাবে কিন্তু আমি সবকটা মাছকেই আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা 2 কোয়া রসুন। দিয়ে আমি রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপরে দেখো দিয়ে দিচ্ছি ওর মধ্যে ধনে যে বেটে রেখেছিলাম সেই ধনে বাটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ওই ছোট ছোট টুকরো টমেটোগুলো, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো এরপর দেখো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যার পছন্দ মতন যতটা ইচ্ছা দিয়ে নিতে পারো, যে যেরকম ঝাল খাও। তো দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি এতে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, কেউ চাইলে স্কিপ করতেও পারো, তবে আমি প্রতিটা রান্নাতে একটু মিষ্টি দিতে পছন্দ করি। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা নতুন যুক্ত হয়েছে তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
এইভাবে কিন্তু নেড়ে নেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো তোমরা কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে, তারপরে জল দেবে। তো মশলাটা দেখো আমি এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা আস্তে আস্তে দিয়ে মেশাতে হবে, যে যেরকম ঝোল রাখতে চাও সে সেরকম পরিমাণে জল দেবে। আর গরম জল দিলে খুবই ভালো হয়। তো এরপর আমি দেখো ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, আর এরপরে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরেও কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, কারণ ঝোলটা তো মাছগুলোর মধ্যে ঢুকতে হবে, তো তার জন্য একটুখানি ফুটিয়ে নিতে হবে। তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। তো এরপর দেখো একটু ফুটে আসার পরে কিন্তু আমি এর ওপরে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে কিন্তু একটু মিশিয়ে নেব, আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ ধনেপাতা দিয়ে বেশি ফোটালে কিন্তু ওর যে ধনেপাতার যে সেন্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো ধনেপাতা দিয়ে আমি একটু এভাবে মিশিয়ে নিলাম, আর গ্যাসটাকে অফ করে দিয়ে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের এই পাবদা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, আর সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দিও, যাতে আমার এই রেসিপিটা আরও অনেকের কাছে পৌঁছে যায় আর তারাও দেখে নিতে পারে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। আগামী দিন আমি আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।